আসসালামু আলাইকুম বন্ধু, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো বর্তমানে বাংলাদেশে অবস্থা খুবই খারাপ, বাইরে বের হতে একটা অন্যরকম টেনশন হচ্ছে, কোথায় যাব কি করব, দোকানপাট প্রায় বন্ধ হতে। এই সময় মেয়েদের যে সমস্যাটা সেটা হচ্ছে স্কিন পরিচর্যার প্রোডাক্ট কিনতে যেমন তাদের অসুবিধা হচ্ছে, কিভাবে স্কিনটাকে কেয়ার করবে সেটা বুঝতে পারছে না। কারণ সময় কিন্তু থেমে থাকে না, আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে হয়। কেননা আমরা যখন বাইরে বের হই তখন আমাদের সবচেয়ে প্রথম অ্যাপ্রোচটা কিন্তু আমাদের স্কিন থেকে হয়। দেখতে গায়ের রং ফর্সা হোক বা কালো হোক, কিন্তু স্কিনটা যদি সুন্দর থাকে যে কোনো জায়গায় কিন্তু তোমার মূল্যটা অন্যরকম হবে। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা হচ্ছে জাস্ট ঘরে বসে কি করে তুমি তোমার স্কিনটাকে যে কোনো ধরনের প্রোডাক্ট ছাড়াই স্কিনটাকে সুন্দর রাখবে, স্কিনটাকে কেয়ার করবে, সেটাই। আর তার জন্য আমি নিয়ে নেবো হচ্ছে নারকেল তেল। আমার হাতে প্যারাশুট একটা নারকেল তেল দেখতে পাচ্ছ, তুমি যে কোনো ব্র্যান্ডের একটা নারকেল তেল নিয়ে নেবে। সেটা দিয়ে এই গরমের দিনেও তুমি দারুণ করে স্কিন কেয়ার করতে পারবে এবং স্কিনটাকে সবসময় সুন্দর টান টান চকচকে রাখতে পারবে। কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। তো শুরুতে আমি কোনো ধরনের কথা না বাড়িয়ে চলে এসেছি সরাসরি আমাদের স্টেপে, আমাদের স্কিন কেয়ারে। তো শুরুতে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নারকেল তেল, আর এটা দিয়ে আমাদের স্কিনটাকে প্রথমে ক্লিন করব। আমাদের যে কোনো ধরনের স্কিন কেয়ারের মূল কথাই হচ্ছে স্কিনটাকে ক্লিন করা। তারপরে তুমি যেটাই ব্যবহার করো না কেন, স্কিন যদি ক্লিন থাকে তোমার স্কিন এমনিতেই কিন্তু সুন্দর লাগবে। এবং যাদের স্কিন কিছুটা ময়লা, একটু কালচে ধরনের, তারা যতবার ক্লিন করবে স্কিন কিন্তু ততই উজ্জ্বল হবে। তো সেজন্য শুরুতে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল। আর যেহেতু এখন গরমের দিন সেহেতু নারকেল তেলটা আমরা খুব অল্প পরিমাণেই ব্যবহার করছি। শীতের দিন হলে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতাম। এখানে আমি 1 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম। এর সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ফেস ওয়াশ, অথবা তোমার কাছে যদি ফেস ওয়াশ না থাকে তুমি এরকম 2 টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট নিয়ে নিতে পারো। এটারও কিন্তু অর্ধেকটা পরিমাণ প্রয়োজন হবে, খুব একটা বেশি প্রয়োজন হবে না। মানে মাত্র 1 টাকার শ্যাম্পু প্রয়োজন হবে, আর হয়তো 1 টাকার নারকেল তেল প্রয়োজন হবে। জাস্ট 2 টাকায় তুমি কিন্তু তোমার স্কিনটা ক্লিন করতে পারছো। তো আমি এখানে আমার যে ফেস ওয়াশটা ছিল সেটা থেকে খানিকটা ফেস ওয়াশ নিয়ে নেবো। এর ভেতরে খুবই অল্প পরিমাণে ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। তুমি তোমার পছন্দের যে কোনো একটা ফেস ওয়াশ নিয়ে নিতে পারো। এরপরে এর সাথে যেটা দেবো সেটা হচ্ছে কয়েক ফোঁটা রোজ ওয়াটার, অথবা তুমি নর্মাল পানিও এখানে দিতে পারো। আমি কয়েক ফোঁটা রোজ ওয়াটার দেবো। হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ওকে, আমাদের দারুণ একটা ক্লিনজার কিন্তু রেডি। এবার আমার স্কিনটা ক্লিন করে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের ক্লিনজারটা, যেটা আমরা নারকেল তেল এবং ফেস ওয়াশ দিয়ে তৈরি করেছি। তুমি চাইলে যে কোনো শ্যাম্পু দিয়েও তৈরি করে নিতে পারো। এরপরে এটাকে জাস্ট এভাবে স্কিনে লাগিয়ে নেব। আর এই ক্লিনজারটা তুমি চাইলে সকালে এবং রাতে 2 বার কিন্তু স্কিনটা ক্লিন করতে পারো। এভাবে ক্লিনজার তৈরি করে, তাতে করে কিন্তু স্কিন যেমন ক্লিন হবে, ডিপলি ক্লিন হবে, স্কিনের ভেতর থেকে ময়লা দূর হবে। পাশাপাশি অনেকের কিন্তু ফেস ওয়াশ বা যে কোনো ধরনের ক্লিনজার ব্যবহার করার পর স্কিনটা কিছুটা ড্রাই লাগে। হয়তো এমনিতে তার স্কিনটা অয়েলি, বাট ক্লিনজার ব্যবহার করার পর স্কিনটা ড্রাই লাগে, স্কিনে মরা চামড়া ওঠে। তারা যদি এইভাবে নারকেল তেল মিশিয়ে ক্লিনজার তৈরি করে নাও, তোমাদের স্কিন কিন্তু ড্রাই হবে না। যে কোনো সময় তুমি এই ক্লিনজারটা ব্যবহার করতে পারছো এবং যে কোনো সময় তোমার স্কিনটা কিন্তু দারুণ সফট, ময়েশ্চারাইজ সমৃদ্ধ থাকবে। তো এইভাবে 2-1 মিনিটের মতো একটু হালকা মাসাজ করে দেবো। ওকে, 2-3 মিনিটের মতো মাসাজ করে দিয়েছি। এবার আমার স্কিনটা ক্লিন করে, ওকে, স্কিনটা ক্লিন করে নিলাম। এভাবে তুমি দিনে 2 বার করে কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করতে পারবে। তোমার স্কিনটা কিন্তু সফট, ময়েশ্চারাইজ সমৃদ্ধ থাকবে, স্কিনটা আবার ক্লিনও হবে। তো এরপরে আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে আমরা একটা সিরাম তৈরি করব, যেটা আমরা সকালে একবার এবং রাতে একবার 2 বার ব্যবহার করতে পারবো। এবং এটা ব্যবহারে যাদের স্কিনে ব্রণের দাগ বা যে কোনো ধরনের কালো দাগ আছে, কালো দাগটা যেমন দূর হবে, তেমন তোমার স্কিনটা ময়েশ্চারাইজ থাকবে, স্কিনে কোনো মরা চামড়া উঠবে না, স্কিনটা সবসময় টান টান এবং গ্লোয়িং থাকবে। তো কিভাবে সেই সিরামটা তৈরি করে চলো। রোদ্রে গেলে আমাদের স্কিনটা কিন্তু পুরো কালচে হয়ে যায়, এমনকি রোদ্রে না গেলেও অনেক সময় কিন্তু স্কিনটা কালচে ভাব এসে যায় ঘরে থেকেও। প্রচন্ড গরম যেহেতু স্কিনের উপর দিয়ে কিন্তু ভালো একটা মানে ঝড়ঝাপটা যায়। তো এই জন্য আমরা জাস্ট নারকেল তেলটাকেই কিন্তু ব্যবহার করতে পারি স্কিন রিপেয়ারের জন্য, বা এই যে পোড়া ভাবটা এটাকে দূর করার জন্য। তো এখানে আমি প্রথমে নিয়ে নেব, চামচ দিয়ে মেপে নিচ্ছি না, আমি 1 চামচ মতোই আমি নারকেল তেল নিয়ে নেব।
এর সাথে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে লেবু। লেবু তো আমাদের ঘরে সবসময় থাকে, এটা কিনতে আর আলাদা তেমন কোনো ঝামেলার প্রয়োজন নেই। এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দেবো এই নারকেল তেলের সাথে। লেবুটাকে অনেকেই সরাসরি ব্যবহার করতে চাও না, স্কিনের ক্ষতি হবে মনে করে, তবে যখন তুমি নারকেল তেলের সাথে এবার মিশিয়ে দেবে এর ক্ষতির পরিমাণটা কিন্তু কমে গেল। তো এটা কিন্তু স্কিনকে দাগমুক্ত করতে এবং ফর্সা উজ্জ্বল করতে অনেকটাই হেল্প করবে। এরপরের সাথে আমি মেশাবো হচ্ছে রোজ ওয়াটার, যেটা স্কিনের জন্য খুবই ভালো। এখানে আমি 2-1 ফোঁটা মতো রোজ ওয়াটার মিশিয়ে দেবো। ব্যাস, আমাদের একটা দারুণ সিরাম কিন্তু তৈরি হয়ে গেল, যেটা আমরা রাতে ঘুমানোর আগে একবার ব্যবহার করতে পারি এবং সকালে ঘুম থেকে উঠে যখন স্কিনটা ক্লিন করব তখনও কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো চলো আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের সিরামটা, যেটা আমরা নারকেল তেল, লেবুর রস এবং রোজ ওয়াটার মিশ্রণে তৈরি করলাম। একটা তুলার সাহায্যে আমি আমার স্কিনে এটা অ্যাপ্লাই করব। চাইলে তুমি হাত দিয়ে করতে পারো, অথবা একটা স্প্রে বটলেও কিন্তু তৈরি করে নিতে পারো, মুখে জাস্ট স্প্রে করে নিতে পারো। তো তুলার সাহায্যে আমি চোখের চারপাশ সমস্ত জায়গাতে, মুখের সমস্ত জায়গাতে এটা আমি লাগিয়ে নেব। যেখানে যেখানে কালো দাগ থাকবে সেখানে একটু বেশি করে এটা লাগিয়ে দেবে। ওকে, লাগিয়ে দিয়েছি। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে 2-1 মিনিটের মতো হালকা করে মুখটাকে এভাবে মাসাজ করে দেবো স্কিনটাকে, কারণ এই মাসাজিং এর ফলে আমাদের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে এবং যে সিরামটা আমরা স্কিনে ইউজ করলাম এটা স্কিনের সাথে একদম মিশে যাবে, একদম অ্যাবজর্ব হয়ে যাবে, যার জন্য কিন্তু অয়েলি ভাবটা মনে হবে না, কিন্তু স্কিনটা কিন্তু গ্লোয়িং হবে। তো সেজন্য এই সিরামটা ইউজ করার পরে 2-3 মিনিটের মতো কিন্তু এভাবে ভালো একটা মাসাজ দিয়ে দেবে স্কিনে। দেখবি স্কিনটা যেমন টান টান চকচকে লাগবে, স্কিনটা দাগ মুক্ত হবে এবং ফর্সা উজ্জ্বল লাগবে। তোমাকে কিন্তু হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে তুমি নারকেল তেল দিয়ে কিন্তু এই গরমের দিনে স্কিনটা কেয়ার করতে পারছো এবং ত্বকের যে কোনো দাগ দূর করে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করে নিতে পারছো। দেখতেই পাচ্ছ আমার সিরামটা কিন্তু একদম স্কিনের সাথে মিশে গেছে, যার জন্য স্কিনটা কিন্তু চকচকে ফর্সা উজ্জ্বল লাগছে এবং স্কিনে কোনো দাগও নেই। আমি এভাবে কিন্তু ঘরোয়া রেমেডি ব্যবহার করি, যার ফলে আমার স্কিনে কিন্তু কোনো ধরনের দাগ আমি হতে দেই না। দাগ হওয়ার আগেই আমি স্কিন রিপেয়ার করে ফেলি, যার জন্য কোনো দাগ বা কালচে ভাব আমার স্কিনে কখনোই থাকে না। তো তোমরা যদি চাও এভাবে ঘরে বসেই কিন্তু জাস্ট নারকেল তেল দিয়ে স্কিনটাকে কেয়ার করে নিতে পারছো, কোনো দামি প্রোডাক্টের প্রয়োজন পড়ছে না, স্কিনটা কিন্তু সবসময় সুন্দর থাকবে। এবং যেটা সবচেয়ে বড় কথা, এই স্কিন থেরাপিতে তোমার স্কিনে কোনো রিঙ্কেলস আসলে যে মানে এজিং এর যে সাইনটা আসে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, স্কিনটা কিন্তু টান টান উজ্জ্বল হয়ে যাবে। তো আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে। খুবই ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঘরে বসে বিনা খরচে কিভাবে তুমি জাস্ট নারকেল তেল দিয়ে স্কিনটাকে সুন্দর করতে পারছো যে কোনো পরিস্থিতিতে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।